রবিবাসরীয় সকাল অন্যান্য ব্যবসায়ীদের মতো দোকান খুলেছিলেন মুকুন্দপুরের এই সোনার ব্যবসায়ীও। ঠিক 11টার কিছু পর দোকানে ক্রেতা সেজে ঢুকে দুষ্কৃতী। সিসি ক্যামেরা ফুটেজটা আপনাদের দেখাবো। অভিযুক্ত দীপঙ্কর পাল, তাকে মারধর করা হয়, সেটা পরের সিসি ক্যামেরা ফুটেজ। তার আগে ক্রেতা সেজে দোকানে ঢোকে এবং সেখানে দোকানে ঢুকে হামলা চালায়। ব্যবসায়ী বাধা দিতে গেলে সেখানে ওই ব্যবসায়ীকে মারধর করা হয়, ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয় এবং তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর ঠিক সেই সময় পালাতে গিয়ে যখন পালাতে যায় সেই সিসি ক্যামেরা ফুটেজ দেখাবো। দুষ্কৃতীকে ধরে ফেলে স্থানীয়রা। অভিযুক্ত দীপঙ্কর পালকে মারধর করা হয়। ঠিক কি হয়েছিল একবার প্রথমে জানবো বিবেকের কাছ থেকে। বিবেক, যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে যে বেলা 11:10 থেকে 11:15-র মধ্যে এই ধৃত দীপঙ্কর পাল তিনি কিন্তু এই গীতাঞ্জলি জুয়েলার্স মুকুন্দপুরের 7 নম্বর মুকুন্দপুর রোডে সেখানে কিন্তু তিনি আসেন এবং প্রথমে যেটা তিনি কিছু গয়না দেখার অশ্লীলতার ভিতরে প্রবেশ করে এবং তার পরবর্তী সময়ে গয়না লুটের চেষ্টা করেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তারপরে যখন তাকে বাধা দেয় অর্থাৎ দোকানের মালিক সঞ্জয় সরকার, তিনি মুহূর্তে আহত হয়ে স্থানীয় একটি বেসরকারি হসপিটালে ভর্তি রয়েছে, তার উপরে কিন্তু পাল্টা হামলা চালায় এই অভিযুক্ত দীপঙ্কর পাল এবং তার গলাতে ছুরি দিয়ে আঘাত করা হয় বা চাকু দিয়ে আঘাত করা হয়, এমনটাই কিন্তু সেই সময় যারা প্রত্যক্ষদর্শী তারা বলছে। অপরদিকে যেটা জানা যাচ্ছে যে সেই সময় কিন্তু আহত অবস্থাতেও সঞ্জয় বাবু চিৎকার করতে থাকেন এবং এই অভিযুক্ত দীপঙ্করকে পাকড়াও করার চেষ্টা করেন এবং তার চিৎকার শুনে কিন্তু অন্যান্য আশেপাশের দোকানদার, এবং যেহেতু এটি একটি বাজার এলাকা, 11টা কিছুটা পরে সেই সময় যথেষ্ট জনবহুল ছিল, সেই সময় অনেক লোকজন সেখানে ছুটে আসে এবং এই দীপঙ্কর পালকে পাকড়াও করেন তারা এবং তাকে প্রথম দফাতে বেধড়ক মারধর করা হয় এবং তারপরে পুলিশ ডেকে কিন্তু পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অপরদিকে সেই সময় কিন্তু আরো একজনকে পুলিশ গ্রেফতার করেন, যার নাম জানা যাচ্ছিল সঞ্জয়, যার নাম জানা যাচ্ছিল সাগর। কিন্তু পরবর্তীকালে পুলিশি তদন্তে দেখা যায় যে এই যে সাগর যাকে আটক করা হয়েছে তার সাথে এই ঘটনার কোনো যোগাযোগ নেই, তাই তাকে ছেড়ে দেওয়া হয়। এবং অপরদিকে যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে যে এই যে অভিযুক্ত দীপঙ্কর পাল তার কিন্তু বিবেক সঙ্গে থাকা, আমি আসছি তোমার কাছে। আরো চাঞ্চল্যকর খবর যে দুষ্কৃতীকে মারধর করা হলো, দীপঙ্কর পালকে মারধর করা হলো, সিসি ক্যামেরা ফুটেজ। কিন্তু কে দীপঙ্কর পাল জানাবো। তার আগে আপনাদের যে ছবি আপনাদের দেখাচ্ছি, একদিকে দেখাচ্ছি অভিযুক্ত দীপঙ্কর পালকে মারধর, অন্যদিকে সঞ্জয় কুমার সরকার যে সোনার দোকানের ব্যবসায়ী অর্থাৎ মালিক, যাকে মারধর করা হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্থানীয়রা। যতটা দেখেছি আমি, দাদাকে কেউ ভেতরে দোকানের ভেতরে ঢুকে আর কি দাদার গলায় একজন, আমি তখন ওই পারে ছিলাম যখন দাদাকে গলায় চাকু মেরেছে। তারপর আর কি দাদা চিৎকার করে ওকে ধরে রেখেছে আর কি। এখানে যারা বসেছিলেন ওরা দৌড়ে এসে ওনাকে ধরে এখানে মারপিট করছে। আর আমি সেই মুহূর্তে এসেই দাদাকে হসপিটালে নিয়ে গেলাম। শুনছি তো 2 জন আর কি। হ্যাঁ, ওইটাই আমি জানি, আর একজনকে আমি দেখিনি, বলতে পারছি না সেটা। হয়তো আমরা কাজ করি তো উপরে, এবার এখানে চিল্লামিল্লি প্রতিদিনই হয় কম বেশি, টোটো স্ট্যান্ড বলে। এবার হঠাৎ চিল্লামিল্লি আরো জোরদার হলো, তখন আমি বাইরে দেখি এরকম দোকানে অবস্থা। তারপর আমি তাড়াতাড়ি করে আসলাম, তখন দেখি দাদা ওখানে গলায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে, রক্ত ব্লাড পুরো ভিজে গেছে। কজন ছিল? একজনই ছিল, আমি একজনকেই দেখেছি। তারপরে আমি আর দুজন মিলে শাটারটা নামিয়ে দিয়েছি। পুলিশ অফিসাররা এসে তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, তাকে আপনি তো সামনে থেকে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ। তাকে কি এলাকার বা? না, আমি এলাকার চিনি না, ওনাকে চিনি না। আতঙ্ক ভয় তো একটু লাগছে, কারণ এরকম ঘটনা কোনো ঘটেওনি, আর ও সেরকম ভাবে কারোর সাথে শত্রুতা ভাবেও চলেনি। এই ঘটনাটা আমিও জানতে চাই, জিনিসটা কে করলো এরকম ভাবে, কি টার্গেট তাদের ওর উপর, এটা আমিও জানতে চাই। যেমনটা আপনাদের বলছিলাম যে মুকুন্দপুরের ঘটনায় মূল অভিযুক্ত যে সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছে, যেখানে মার করা হয়েছে অভিযুক্ত দীপঙ্কর পালকে। আপনারা শুনলে এই মুহূর্তে অবাক হয়ে যাবেন, কারণ চাঞ্চল্যকর যে ঘটনা সামনে আসছে। স্থানীয় হাসপাতাল, আর সেই হাসপাতালের মেল নার্স দীপঙ্কর। যদি মেল নার্স হয়ে থাকেন হাসপাতালের, তাহলে কেন এই ধরনের ঘটনা ঘটালেন? কেন একটা সোনার দোকানে হামলা চালালেন, লুটের চেষ্টা করলেন? জানাবে বিবেক। একদমই পুলিশ সূত্রে যে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, এই যে দীপঙ্কর পাল
এই ব্যক্তি এর আগেও এই দোকানে একবার এসেছিলেন এবং বিভিন্ন গয়না দেখে গিয়েছিলেন, এমনটাই নাকি সে প্রাথমিকভাবে জেরাতে স্বীকার করেছে। এবং তার থেকেও আরো ভয়ঙ্কর যে তথ্যটা সামনে আসছে, সে যেমন পেশায় নাচ, তাহলে যে প্রশ্নটা উঠছে যে কেন তাহলে সে এই কাজটা করলো বা এরকম ভাবে দোকানে লুটপাটের কাজ কেন করলো, কারণ যেটা সামনে আসছে তদন্তকারীদের সামনে স্বীকার করেছে সে, এমনটাই আমরা জানতে পারছি যে শেয়ার মার্কেটে বিপুল পরিমাণ টাকা সে খাটিয়েছিল, কিন্তু শেয়ার মার্কেটে ব্যাপক লোকসানের শিকার হয় সে, এবং সেই লোকসানের কারণে একাধিক জায়গায় তার ধার দেনা হয়ে যায় এবং সেই ধার দেনাতে রীতিমতো জর্জরিত সে, এবং সেই হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই যে ধার দেনা, এই যে বিপুল পরিমাণ আর্থিক অনটন চলছে এই মুহূর্তে, তাই সে এই সোনার দোকানে রীতিমতো প্ল্যান করে আগে থেকে রেঞ্জি করে তারপরেই কিন্তু সে এখানে এসে লুটপাট করার একটা প্ল্যান করে, এবং সেই মতোই কিন্তু আজকে বেলা 11:15 নাগাদ সেই দোকানে আসে এবং সে পূর্ব প্ল্যান মতো নিজের সঙ্গে একটি ধারালো অস্ত্রও নিয়ে এসেছিল। আবারও সে গয়না দেখার অস্থিরতাতেই ভিতরে ঢোকে এবং চেষ্টা করে লুটপাট করবার জন্য, কিন্তু তার সেই চেষ্টা কার্যত ব্যর্থ হয়েছে, এমনটাই এই মুহূর্তে বোঝাই যাচ্ছে। এবং সে এই মুহূর্তে পুলিশের হেফাজতে রয়েছে, তাকে আরো জিজ্ঞাসাবাদ করে আরো নতুন কোনো তথ্য পাওয়া যায় কিনা তার সম্পর্কে, অবশ্যই আমাদের নজর থাকবে বিবেক।